আসসালামু আলাইকুম। ধরুন আপনার বাবার রেখে যাওয়া জমি হঠাৎ একদিন জানতে পারলেন আপনার আপনারই একজন ওয়ারিশ গোপনে পুরো জমি অন্য একজনের কাছে বিক্রি করে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, তাহলে কি আপনার অধিকার শেষ? আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি আপনাদের সঙ্গে আছি অ্যাডভোকেট মোহাম্মদ ইমাম হোসেন জমাদ্দার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো যা অনেক জমির ক্রেতা এবং এমনকি অনেক ওয়ারিশও জানেন না। অনেক সময় দেখা যায় যে একজন ওয়ারিশ অন্য ওয়ারিশদের না জানিয়ে কিংবা তাদের অংশ নিজের বলে দাবি করে পুরো জমি বা নিজের অংশের চেয়ে বেশি জমি বিক্রি করে দেন। পরে প্রকৃত ওয়ারিশটা বিষয়টি জানতে পেরে বড় ধরনের সমস্যার সম্মুখীন হন। আইন অনুযায়ী একজন ওয়ারিশ কেবল মাত্র তার নিজের আইনগত অংশই বিক্রি করতে পারেন। অন্য ওয়ারিশদের অংশ বিক্রি করার কোনো আইনগত অধিকার তার নেই। তাই কেউ যদি নিজের অংশের চেয়ে বেশি জমি বিক্রি করেন অথবা প্রতারণার মাধ্যমে অন্য ওয়ারিশদের অংশ বিক্রি করে দেন, তাহলে ক্ষতিগ্রস্ত ওয়ারিশ আদালতে গিয়ে সেই দলিলের বিরুদ্ধে মামলা করতে পারেন এবং প্রয়োজনীয় আইনগত প্রতিকার চাইতে পারেন। আপনি যদি জমি কিনতে চান তাহলে শুধু দলিল দেখেই নিশ্চিত হবেন না, অবশ্যই ওয়ারিশ সনদ, খতিয়ান, নামজারি পর্চা এবং বিক্রেতার প্রকৃত মালিকানা ভালোভাবে যাচাই করুন। সামান্য অসতর্কতার কারণে ভবিষ্যতে বড় ধরনের আইনি জটিলতায় পড়তে হতে পারে। এবার শুনুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি। অনেক ক্রেতা মনে করেন যে একবার রেজিস্ট্রি হয়ে গেলেই সব ঝুঁকি শেষ, কিন্তু বাস্তবতা হলো রেজিস্ট্রি হওয়া মানেই বিক্রেতা অন্যের অংশ বৈধভাবে বিক্রি করতে পেরেছেন এমন নয়। যদি প্রমাণ হয় যে অন্য ওয়ারিশদের অধিকার ক্ষুণ্ণ করে বা প্রতারণার মাধ্যমে জমি বিক্রি করা হয়েছে, তাহলে সেই লেনদেন আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তাই জমি কেনার আগে অবশ্যই সব কাগজপত্র ভালোভাবে যাচাই করুন। আর আপনি যদি একজন ওয়ারিশ হয়ে প্রতারণার শিকার হয়ে থাকেন, তাহলে দেরি না করে একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। এ ধরনের গুরুত্বপূর্ণ আইনি তথ্য নিয়মিত জানতে আমাদের পেজটি ফলো করুন, ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে লিখে জানান পরবর্তী ভিডিওতে কোন আইনি বিষয় নিয়ে আলোচনা দেখতে চান। ধন্যবাদ, আজকে পর্যন্তই।